নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর সম্প্রতি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার জয়কৃষ্ণপুর আলু ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল জয়কৃষ্ণপুর আলু ব্যবসায়ী সমিতির ভবনে। সাধারণ সভা শেষে আমরা কথা বললাম জয়কৃষ্ণপুর আলু ব্যবসায়ী সমিতির বিশিষ্ট আলু ব্যবসায়ী বন্ধুদের সঙ্গে। ওনাদের সঙ্গে কথা বলে আমরা জেনে নিলাম বর্তমানে জয়কৃষ্ণপুরে আলুর কি দাম আছে, এখানকার হিমঘরে আলুর কি পরিস্থিতি আছে, তথা কেমন হচ্ছে জয়কৃষ্ণপুর এলাকায় আলুর চাষ। এই ভিডিওটি পুরোটি দেখবেন এবং সবার শেষে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন যারা আলু চাষ বা আলু ব্যবসার সাথে যুক্ত আছেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন। স্যার নমস্কার। নমস্কার। স্যার প্রথমেই জানতে চাইবো আপনাদের এখানে বর্তমানে 50 কেজি রেডি জ্যোতি আলুর দাম কত টাকা যাচ্ছে? আমাদের এইখানে একটি হিমঘর আছে, রাধানগর হিমঘর আলু অনেক দিন আগে বের করে দিয়েছে। এখন শেষ পর্যায়ে দু চারটির মতো লাট এরকম আছে। এখন মোটামুটি আমাদের যেগুলো লাট আছে সেগুলো আমরা রেডি করে ওই বাজারে 50 কেজি আলু 500 টাকা হিসেবে বিক্রি করছি, গাড়ি লোড। আর নতুন আলুর দাম কি যাচ্ছে? নতুন আলু আমাদের 450 থেকে 460 টাকার মধ্যে লোডিং দাম, 50 কেজি প্যাকেট। কোকড়াজ আলুর ফলন কেমন হচ্ছে এখানে? এখন যেগুলো আগের থেকে লাগানো আছে সেই সব আলু ফলন মোটামুটি ঠিকই আছে, কিন্তু নতুন করে যেগুলো পরে লাগানো আছে সেই সব আলুর ফলন কীরকম হবে আমরা ঠিক এখন বলতে পারছি না। মোটামুটি আগের যেগুলো জ্যাঠা আলু সেগুলো ঠিকই আছে ফলন। আপনাদের ইউনিটে হিমঘর মোট কয়টি? আমাদের ইউনিটে মোট 2টি হিমঘর, একটি জ্যোতিকা রানী কোল্ড স্টোর সেটি এখন বন্ধ আছে। বর্তমানে আমাদের চালু আছে রাধানগর হিমঘর। এখন কত প্যাকেট আলু ব্যালেন্স আছে ওই হিমঘরে? আমাদের যে রাধানগর হিমঘর সেখানে 2-4টি লাট ব্যালেন্স আছে, মানে না থাকার দিকেই। ওই ছোট ছোট লাট চাষির প্রায় শেষের দিকে। শেষের দিকে, মানে হয়তো 50-100 পিস এরকম হয়তো আছে। তো কি মনে হচ্ছে কতদিন লাগবে ওই আলুটা আপনার রিলিজ হয়ে যাবে? ওই আলুটা রিলিজ হতে সময় লাগবে। ওটা চাষির লাট, তো চাষি যদি মানে নিয়ে যায় তাহলে আগামীকাল নিয়ে গেলে আগামীকালই শেষ হবে, আর যদি চাষি 10 দিন পরে নিয়ে যায় 10 দিন পরে শেষ হবে। আর আমাদেরকে বিক্রি করলে আমাদের হয়তো সেই দিনই আমরা ঢেলে বিক্রি করে দেবো। স্যার আপনার নামটা আর পরিচয়টা একটু জানতে চাই। আমার নাম লক্ষিন্দর দে, বাড়ি হচ্ছে পাইকপাড়া, পোস্ট অফিস জয়কৃষ্ণপুর, থানা বিষ্ণুপুর, জেলা বাঁকুড়া। আপনি এই ইউনিটের কোন পদে আছেন? আমি এই ইউনিটের বর্তমান আজ থেকে পদ হচ্ছে সেক্রেটারি সম্পাদকের পদে। আচ্ছা, তো এরপর আসবো আপনাদের এখানে সাধারণ সভার বিষয়ে। আজ আপনাদের যে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো, তো কি কি বিষয়ে আলোচনা হলো একটু যদি বলেন। আমাদের সাংগঠনিক নিয়ে আলোচনা হলো, আর আগামী দিনে কী কাজকর্ম করতে, বিগত দিনে যেটা করতে পারেনি আগামী দিনে কী করতে হবে কীভাবে, সেই নিয়ে আলোচনা হলো। তো আলু চাষের কি খবর উঠে আসছে? চাষ কেমন হয়েছে এখানে? চাষ হয়েছে, কিন্তু চাষ কিছু ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে? হ্যাঁ, ক্ষতি হয়েছে। কতটা ক্ষতি হয়েছে সেটা কি আপনি? সেটা এই মুহূর্তে এখন বলা যাবে না। প্রোডাকশন এই শুরু হয়েছে খুলতে, এই টুকটাক উঠছে। এখন আর দিন 10-15 মানে গেলে হয়তো কিছুটা বোঝা যাবে। আর এখানে এই এলাকাতে আপনাদের মোটামুটি আলু চাষ কি আগের বছরের তুলনায় বেড়েছে নাকি কম হয়েছে? না, আমাদের এখানে একই আছে। একই আছে। মানে নতুন করে এবছরে আলু চাষ কিন্তু বেশি না না, হতো যদি ওয়েদার বিটটা না করতো। আচ্ছা, এতে ওয়েদার বিটটা করতে একটু বরং কমেছে সামান্য। ঠিক আছে। তো স্যারের কাছে এখন লাস্টটা আসবো। স্যার, দিনের পর দিন আলু চাষ বাড়ছে, ফলে আলু চাষি এবং ব্যবসায়ীরা উপযুক্ত দাম পাচ্ছে না, ক্ষতির সম্মুখীন হচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্যের আলু চাষি ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আপনাদের জয়কৃষ্ণপুর শাখার ইউনিটের পক্ষ থেকে? দেখুন, চাষি চাষ করছে, চাষির কষ্ট করে চাষ করছে, চাষির সার, ওষুধ, কীটনাশক এগুলো সব অতিরিক্ত দামে কিনতে হচ্ছে। এই সব কিনে যখন চাষ করে চাষের মানে ফসলটা ঠিকমতো দামে না বিক্রি করতে পারছে, তাতে চাষি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই জন্য সরকারকে পদক্ষেপ করে সরকারকে বিপণন জায়গাটা বাড়াতে হবে। আমাদের ভিন রাজ্যে কি ভিন দেশে আলুটাকে রপ্তানি করে যদি মানে আলুর ইয়েটাকে মানে দাম নির্ধারণ করতে পারেন সরকার থেকে, তাহলে আমার মনে হচ্ছে সরকারি পদক্ষেপে চাষি উপকৃত হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। নমস্কার, আমাদের সমিতি জয়কৃষ্ণপুর শাখার পক্ষ থেকে আমাদের ইন্ডিয়া পটেটোকে নমস্কার জানাই।
এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।